রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল? নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وقالبها كلاب. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. নওগাঁ জেলার বদলগাছি থানার অন্তর্গত বামনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 11তম এটা। মহতী আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ইয়াসিন আলী, সম্মানিত পরিচালক জামাতে ইসলামী বাংলাদেশের পাহাড়পুর ইউনিয়ন পরিষদ বদলগাছি নওগাঁর সম্মানিত আমির জনাব মাওলানা কামরুজ্জামান, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জয়পুরহাট জেলা জামাতের শ্রদ্ধাভাজন আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, মঞ্চে বসা আছেন অন্যান্য ওলামা ইকরাম, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা ইয়াসিন আলী, মাওলানা রেজাউল করিম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নওগাঁবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি আমাদের বুকের উপর থেকে বিশাল এক পাথর যিনি নামিয়ে দিয়েছেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। কে আমরা কথা শুরু করেন, আমি বন্ধ করে দিই। এই যে এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন তো, এই চেয়ার গুলো একটু পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন, একটু পেছান, আর একটু ঠিক আছে। স্টেজে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন। এখানে দাঁড়িয়ে আছেন কি বসেন না কেন? তাড়াতাড়ি বসেন। ঠিক আছে, কথা বন্ধ করে, আমরা 1 ঘন্টা মাত্র কথা বলবো, একটু কথা বন্ধ করে। এই লাল জামাই এদিকে আসো।
কথা বন্ধ করেন, ইশারায় করবেন যদি খুব জরুরি হয়। কথা বলা যাবে না, হয় ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন শুনতে হলে চুপ থাকা লাগে আর শোনা লাগে, সুতরাং কথা বলা যাবে না ভাই। অন্য যা করেন ইশারা করেন। যাদের মাধ্যমে জেলামি সাহেব বলছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ এই অর্জন আমাদেরকে দিলেন, তাদেরকে দেশে অনেকে এখনো পর্যন্ত শহীদ এই শব্দটা বলতে রাজি না। এটা যে কত বড় হীনমন্যতা, ওরা তো আসলে বাস্তবতায় পড়েনি, এই কারণে টের পাচ্ছে না। শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ 44 ধারা জারি করে দিয়েছেন, মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে, এ কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? কি আশ্চর্য, এত ডিস্টার্ব হলে তো। আপনি একজনকে চুপ করতে বলতে আরো সমস্যা, আপনি কথা বলবেন চুপ করেন। আরে এই যে লাইট মারেন কেন, লাইট বন্ধ করেন। এটা কোন বিভাগে? এদের তো সমস্যা থাকার কথা না, আর একটু পার হলে না সমস্যা হতো। আপনারা যদি এরকম ডিস্টার্ব করেন তাহলে রংপুর বিভাগের মানুষ কি করবে আপনি টের পাচ্ছেন। এই জন্যে অন্তত বিভাগের বদনাম যেন না হয়, রংপুর বিভাগের একটা বদনাম কারা যেন ছড়িয়েছে, কিন্তু ওরা সহজ সরল, ওদেরকে আপনি যাই বলেন না কেন মফিজ, কিন্তু ওরা সহজ সরল, ওরা গরিব মানুষ। নবীজির হাদিস অনুযায়ী গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য আপনারা একটু চুপ করেন ভাই। আবার শেষবারের মতো বলছি, একটু ধীর স্থির ভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যেখানে কথা বলি চিন্তা করি ওখান থেকে কিছু বের করা যায় কিনা। কারণ কথা যা বলার, যা আমরা শোনার, কোরআনের পাখি সব বিষয়ে বলে গেছে, কোনো বিষয় তিনি বাদ দেননি। এজন্য একটু স্থির থাকেন ভাই। তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না, যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে এই নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি, মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না, যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেন কি আপনি? আপনাকে কেউ কিছু চেয়েছে? না, এইভাবে তো একটু কথা তোলা যায় নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এখানে যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম, মাত্র 2 মাস আগেও এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি। অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন। রাষ্ট্রের দায়িত্ব যারা নিয়েছেন, আহ্বান জানাচ্ছি তাদেরকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতায় জীবন দিলেন, পঙ্গত্ব বরণ করে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রত্যেক পরিবারে আমার মনে হয় কমপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে এখন যেভাবেই হোক 5 লক্ষ করে টাকা পরিবারে দেওয়া দরকার। আর প্রতি পরিবারে যে কোনো একজনকে হলেও তাদের একটা কর্মসংস্থান রাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে করা দরকার। যদি বলেন টাকা নেই, দরবেশের টাকা নেই, কোথায় গেল? নিয়ে আসেন দরবেশের টাকা। এই টাকাগুলো দিয়ে হলেও আমার মনে হয় এই মানুষগুলোর সচলাচল কিছু চলে ফিরে খাওয়ার মতো করা দরকার। এদের কারণে আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। গত 2 দিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম অনেক কুষ্টিয়ার 500 আলেমকে ডাক দিয়েছিলেন। সব ঘরানার আলেমরা এসেছিল। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত আলোচনা ওখানে হয়েছে, 8 মিনিট 10 মিনিট করে করে। তো এই যে 30 সেকেন্ডের ভেতরে যেটা বললাম, এটা শোনার পরে কি মনে হচ্ছে বলেন? 500 আলেম এক জায়গায়, কোনো পাহারাদার নেই, কোনো পুলিশ নেই, কোনো গোয়েন্দা নেই, শুধু আলেমেরা। অথচ আগস্টের 5 তারিখের আগে যদি 500 না 5 জন এক জায়গায় হতে দিত, কত রকমের কথা উঠতো বলেন তো। যেখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে, এখানে জঙ্গির তৎপরতা চালানো হচ্ছে, অথচ 500 এক জায়গায়, কোনো ফতোয়া নেই। এই সুন্দর অবস্থান যিনি তৈরি করে দিলেন, অবশ্যই আল্লাহ তৈরি করে দিয়েছে এই ছাত্র ছাত্রী ভাইদের মাধ্যমে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই শব্দটা, এটা বৈষম্য, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে। কারা এটা তৈরি করেছিল, উদ্ভাবন করে কাজে লাগিয়েছে আমি জানি না। সংস্কার যখন আরম্ভ করছেন, সংস্কার শুরু হয়ে গেছে। আমার আহ্বান থাকবে অতি তাড়াতাড়ি জালেমদের যারা দোসর ছিল, এই মানুষগুলোকে এক্ষুনি সংস্কার করা লাগবে। নাইতো এই 2 দিন 3 দিন পরে পরেই দেখবেন নতুন নতুন একটা করে ইস্যু বানাবে, আমি আনসার, আমি অমুসলিম। এমনকি 2 দিন পরে ওরা পতিতাদেরকেও রাস্তায় নামাবে। জালেমদেরকে ঘৃণা করে শুধু আমি, আল্লাহ আল্লাহ এত বেশি ঘৃণা করেন জালেমদেরকে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ফি জিলালিল কোরআনে আছে, তাফসীর পুরা করতে গেলে সময় লাগবে, আমি অল্প কথায় বোঝাচ্ছি। আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছিল। এখানে ইয়াজলিমুনান নাস আছে, ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করলেন, আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। শোকের সংবাদ দিচ্ছি একটা, না এখন মনে হয় বলা ঠিক হবে না, দরকার নেই, না না না, এরা ভাই এটা আমার নিজের ব্যাপার, এটা না, কালকে বলবো। কালকে আসে মাহফিল গায়মানদা, কাল না বলা নিষেধ আছে, আমি বলে ফেলেছি। চুপ করেন, আপনি বেশি বলছেন না। বলছি গতকালকে, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আমি আগে এটা পাবো তো, এখন পেয়েছি কিন্তু এখনো 100 ভাগ না। কালকে বলবো ইনশাল্লাহ, না সমস্যা আছে ভাই। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বের করতে পেরেছি, পৃথিবীর মানুষ যদি আপনাকে মামলা দিত, এই যে আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল রাষ্ট্র,
শেষ হয়ে গেল, বের হয়ে আসলাম, হয়তো কষ্ট দিয়েছে 3 বছর মতো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে মামলা দায়ের করবে, অথচ নিজে তিনি বিচারপতি, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই যদি মামলার বাদী হয়, তাহলে এই বেবাদী যিনি বলেন তো কি অবস্থা তার হবে। এই জন্য জালেম এদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের মামলা না, আপনার বিরুদ্ধে আল্লাহর মামলা, আল্লাহ নিজে কেস করবে আপনার নামে। পরের শব্দটা আরো কঠিন। সুতরাং জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না। আমার যতটুকু বিশ্বাস, আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে, বাস্তবতা যা মনে হচ্ছে 18 কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে, ব্যারিস্টার আরমানের বউ কখনো মাফ করবে না। কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না, উনি নিজে বাস্তবতা টের পেয়েছেন। যতদিন পর্যন্ত আয়না ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে, আমান আজমির কাছে মাফ না চাবে আর ওরা মন থেকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। যদি বলেন আল্লাহর চাইতে ওরা বড় হয়ে গেল, না, আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ এটা হককুল্লাহ না, ওটা হককুল ইবাদ। আপনি হককুল ইবাদ নষ্ট করেছেন। এরপরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য, আপা কোনো ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এরকম কথাবার্তারা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি, আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতে আমার হাতে হাউজে কাউসার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দোসর ছিল, এদের জন্য কাউসারের পানি হারাম। আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল। এরপরও যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে, ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই। এরপরও কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের, ওর মানুষ নেই, ওর কলব মরে গেছে। কলব মরে যায় কখন? কোরআনে কারীম জানিয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক 3টি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন। যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। অথচ বাংলাদেশের দিকে তাকানে 3টা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না, এরকম মানুষ বেশি। যদিও দিন পাল্টাচ্ছে, এখন অনেকে এখন এগুলো কাজে লাগাচ্ছে, যে না আর কতদিন বোবা হয়ে থাকবো, বিবেকটা কাজে লাগানো দরকার। আমার সামনে 5 তারিখে 14 জন মানুষকে বিনা কারণে, বিনা উস্কানিতে মেরেছে। বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। ডক্টর যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। কোনো সন্দেহ নেই উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে, ওনার সাথে বাস্তবে মিশে আমি যা দেখলাম ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন,